গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো ব্লগটা আজকে খুব সকাল সকাল আমি শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, তাকাতে পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু না, কাজ বাজগুলো করতে হবে, কারণ আমার শাশুড়ি আজকে থাকবে না, একটুখানি দরকারে বেরোবে। তো ওর জন্য রান্নাবান্না কাজ বাজ সব আমাকেই করতে হবে। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে, তোমরা জানোই। তো চলো কাজগুলো করে নিই। আর দেখো বিছানা এখনও তোলা হয়নি, আর এই বিছানাগুলো তুলবো। আর আজকে একটু বালিশগুলো রোদে দিতে হবে, কারণ আমার তো ঘাড়ে না খুব ব্যথা করছে। আর আমি যতটা শুনেছি ছোটোবেলায় যে বালিশ নাকি রোদে দিলে ঘাড় ব্যথা কমে। তো চলো ঠিক আছে, কাজগুলো করে নিই, করে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো আমি রান্না করছিলাম, তাই তার ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমি কথা বলে নিই। তো বললামই আমার শাশুড়ি নিয়ে, আর দেখেছো তোমরা কেমন 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 ঘেমে জল হয়ে গেছে। আর আমি না অল্পতেই প্রচণ্ড ঘামি, প্রচণ্ড গরম লাগে, আমার গরমটা একদম সহ্য একদমই হয় না। তো তোমাদেরকে আমি দেখাই আজকে কি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি, এ দেখো কড়াইতে, যেহেতু নিরামিষ সোয়াবিন করব, তো এখানে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আরে ওই যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাও ভালো করে পেস্ট করছে। আর এখানে ওই যে সোয়াবিনগুলো সেদ্ধ করা আছে, ধুইতে রেখে দিয়েছি, এগুলো এখন দিয়ে দেবো। দিয়ে আলুটা ওখানে ভাজা রয়েছে। আর এই যে এটা একটু কষাচ্ছি, তেলটা এখন বেরিয়ে আসবে, তখন কড়াইতে দিয়ে তোমাদের রান্নাটা আমি করে নেব। আর এই পাশে ভাত, এই যে আলু ভাজা। আর এই দেখো বিস্কুটটাও এনে দিয়েছিল সকালবেলা, খাওয়া হয়নি। তো কাজগুলো করে নিই। প্রচণ্ড গরম, তোমাদের সাথে কি বলবো আমার বুঝতে পারছি না। আর এই দেখো তার মধ্যে এই যে তোমাদের ওই সব, যেহেতু যখন ঘর মুছছিলাম তখন সব রেখে দিয়েছি, আর ওইগুলো এখন ঠিক করতে হবে। এই যে মাদুরটা এখন বিছানার তলা, খাটের তলাতে রেখে দিচ্ছি, কারণ মাদুরটা আমি লম্বালম্বি দাঁড় করে রাখতাম, ওটা খারাপ দেখাতো। তো ওই জন্য আমি ভাবলাম খাটের তলাতে ঢুকিয়ে দিই। তোমাদের সাথে তখন আর আমি কথাটা কমপ্লিট করতে পারলাম না, আমার ফোনের চার্জটা একদমই শেষ হয়ে গেছিলো। তো এই যে বিকালবেলা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে আমি আর সুস্মিতা একটু আমার রাগ ভাঙাবে, ও আমাকে বলছে চল গঙ্গার থেকে ঘুরে আসি। তো আমি বললাম আমি তো একা যাব না, আর ও থাকবে না। তো বললো ঠিক আছে, আমি তাহলে বাপনকে বলছি, বাপন আমাদেরকে ছেড়ে দিয়ে আসছে। আর বাপনের শরীরটা ওরকম ভালো না, তো ও তো থাকতে পারবে না। তো ওই জন্য সুস্মিতা বলছে তাহলে চ, সন্ধ্যেবেলা ভাল লাগছে না, বিকেলবেলা কী করব ঘরে। তো ওই জন্য চলে এসেছি, যাচ্ছি এখন গঙ্গার পাড়ে। চলো তোমাদের সাথে গঙ্গাটা শেয়ার করা যাক। তো এই দেখো বাপন নিতে চলে এসেছে, যে আমরা এখন যাচ্ছি। ফাইনালি গঙ্গায় চলে এসেছি। আর এই ঘাটটা আমি প্রথম, এই ঘাটটা আমি কোনোদিনও আসিনি। তো এই জন্য এখানে আমার সুস্মিতাকে বলছি, এই তুই মুখটা দেখা। ও ওইদিকে গঙ্গার দিকে তাকিয়ে আছে, তো ওদিকে দেখালাম। আর গঙ্গাটার ওই দিকটা আমি দেখাতে পারছি না, কারণ ওইখানে অনেকে স্নান করছে, আর ওটা উচিত না দেখানো। তো চলো তোমাদেরকে দেখাই এখানে কয়েকটা জিনিস, ঠাকুরের মন্দির টাইপের, খুব সুন্দর খুব সুন্দর, আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এই দেখো শিব ঠাকুরটাকে তোমাদেরকে চলো শেয়ার করি, দেখো আমার পেছনে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে শিব ঠাকুর এখানে, আর এখানে অনেকগুলো মন্দির আছে, তোমাদেরকে বললাম। এখানে এটা হচ্ছে মায়ের মন্দির, মা তারা বলতে পারো। তো ওই একটা মন্দির আছে। আর এই যে পাশে একটা মন্দির করছে, ঘর টাইপের করছে, কিন্তু এটা এখনো হয়নি কমপ্লিট। তো এই যে জুম করা ছিল বলে আমি আবার জুমটা কমিয়ে দিলাম। তো আর এর পাশে আবার হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এর পাশে হচ্ছে বাবা, না এটা হচ্ছে হনুমানের মন্দির, তোমাদেরকে দেখিয়ে নিলাম। হনুমান ঠাকুরকেও দর্শন করে দিলাম। অনেকগুলো আজকে ঠাকুরের সাথে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর এখানে যে বাবা লোকনাথ, আর চলো এটা হচ্ছে তুলসী মঞ্চ। আর এখানে আছে হচ্ছে শিব ঠাকুরের, এই যে বাবা ভোলেনাথের মন্দির আছে। আর এখানে হচ্ছে মায়ের মন্দির, এটা দক্ষিণা মা না মা, ওটা আমি বলতে পারবো না। আর এখানে হচ্ছে এই যে এটা শ্মশান। তো এই যে এদিকে শ্মশান, তো ওইদিকে আমি আর ভিডিওটা করলাম না। তো এখন এই যাচ্ছি গঙ্গার দিকে। আর ওখানে একটুখানি বাপন কথা বলছে, তো তোমাদেরকে একটু দেখে নিলাম। তারপর চলো তোমাদেরকে আবার পরে কথা বলছি। আর এই দেখো রাতের ভিউটা
অসাধারণ ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তোমরা হয়তো বিশ্বাস করবে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তারপর ওখান থেকে আমরা চলে এসে একটুখানি দুজনে মিলে ঘুগনিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে যে এখানে আবার হঠাৎ করে দেখি ঝড় উঠেছে, কি ঠান্ডা, মানে পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেল, মানে দারুণ লাগছিলো। আজকে গঙ্গায় গিয়েও ভালো মজাও হলো। আর দেখো আমি আর সুস্মিতা এখানে বসে আছি, আর সুস্মিতা বলছে তুই কি বলছিস, আমি বলছি তুই জানিস না আমি ব্লগ করছি। আর ওখানে দুজন, মানে একটা মহিলা আর একটা লোক এমন করছে, ওনাকে দেখে সবাই হাসাহাসি করছে, আর এদিকে সুস্মিতা তাকিয়ে আছে, আমি বলছি তুই ওদের দিকে তাকিয়ে আছিস। তো এমনি এটা নিয়েই কথাকথি হচ্ছে। তারপর ও বললো যে চল না নিচটায় চল, আমি বলছি নিচটায় যাবো না, নিচটা ওরকম হাওয়া পাওয়া যাবে না, আর ঝড় উঠেছে, ওই ফাঁকা জায়গা না যাওয়াই ভালো, চ এখানেই বসে থাকি, অসুবিধা নেই। তো ও আবার এখানে যে আবার বসলো, এই করছে, একবার উঠছে একবার বসছে, এই করে যাচ্ছে, আর এখানে ঝড় হচ্ছে। ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাপন বাপন এসেছিলো, তো আমাকে দিয়ে গেল। তো চলো সবাইকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।